তোমরা সেই বুদ্ধিজীবীরা যেই দিন আরবের সেই ধূসর মরুর প্রান্তরে আল্লাহর নবীর আগে আরবের সেই আইনে জাহেলিয়ত তথা বর্বরতার যুগে মহিলাদেরকে কন্যা সন্তান হইলে পরে এরকম ভাবে ফিতনা ফাসাদ মনে করে কলঙ্ক মনে করে তারা এরকম জীবন্ত পুঁতে রাখতো। সেই সময় নবী মুহাম্মদ একমাত্র নবী, একমাত্র মনীষী যে নাকি দাবি করেছিল, যে নাকি বলেছিল আর কোন কন্যা সন্তানকে এরকম মাটিতে পুঁতে রাখা যাবে না। সেদিন তোমাদের বুদ্ধি কোথায় ছিল? তোমরা বুদ্ধিজীবীরা কোথায় ছিলা? আজকে যারা বলো মহিলাদেরকে ইসলাম জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে, বলতে চাই মহিলাদেরকে সম্মান একমাত্র ইসলাম সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছে, ঠিক কিনা বলেন? ইসলামের চাইতে সম্মান দিতে পারো নাই, দিতে পারবা না। তোমরা তো এইরকম ভাবে মহিলাদেরকে স্বাধীনতার নাম দিয়া তোমরা মহিলাদেরকে বেহায়াপনায় লিপ্ত করতে যাচ্ছ। তোমরা তো আমার মা বোনদেরকে এরকম ভাবে বিভিন্ন বেহায়াপনা কাজের মধ্যে লিপ্ত করতে যাচ্ছ। বলতে চাই শুনে রাখো, তোমাদের বুদ্ধি, তোমাদের ইসলামকে বিলীন করে দেওয়ার যে পাইতারা নীল নকশা, কখনোই তোমরা সাকসেস হতে পারবে না যতদিন এই আশরাফপুরের মতো গ্রাম থাকবে। আমজাদ হোসেন আশরাফি কি বলেন, আরো এরকম আশরাফি অনেক জন্ম নেবে এরকম ভাবে বাংলার আনাচে কানাচে, এরকম এই শাইখুল হাদিস এরকম ভাবে বিভিন্ন জায়গায় জন্ম নেবে। আহমদ শফি জন্ম নেবে, আল্লামা নুরুল ইসলাম অলিপুরে জন্ম নেবে, জুবায়ের আহমদ আনসারী জন্ম নেবে, জামিয়া ইউনুসিয়া যতদিন থাকবে, জামিয়া এরকম বা মঈনুল ইসলাম হাটাজারি যতদিন থাকবে, জামিয়া মাদানিয়া এরকম যাত্রাবাড়ি যতদিন থাকবে, ফরিদাবাদ যতদিন থাকবে, এই বাংলার আনাচে কানাচে যতদিন মাদ্রাসা মসজিদগুলো থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের বন্ডামি পাইতারা ইসলামকে বিলীন করে দেওয়ার পাইতারা কখনোই সম্ভব হবে না। মনে রাখবা, ইসলাম এই বাংলার 90% মুসলমানের অন্তরে আছে না নাই? কবির ভাষায় বলতে চাই, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে, ঠিক কিনা? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাকবে না থাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাকবে না থাক এদেশে ইসলাম থাকবেই। বাবা, আল্লাহর কোরআন আল্লাহ তাআলা নাজিল করার পরে, ইসলামকে এরকম ভাবে আল্লাহ পৃথিবীতে পাঠানোর পরে কোরআনের মধ্যে এক বাণী আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি অবতরণ করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে হেফাজতের দায়িত্ব নিয়েছে, আল্লাহর চাদর নিয়ে টানাটানি যে সমস্ত বেয়াদবের দল করে, নবীকে নিয়ে কটাক্ষ করে, বুঝতে হবে এদের বাড়াবাড়ি বেশিদিন যাবে না। বাংলার মাটিতে জুতা ফাটা কইরা এই সমস্ত বেয়াদবদেরকে তাড়াইবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক, ঠিক কিনা বলেন? বাবারা আমার, বন্ধুরা আমার, এক ব্যক্তি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। বড় ভাই এসে গেছেন, হয়তো আখেরি মোনাজাত হয়ে যাবে, তার আগে একটু একটা ঘটনা। তো বাবা বলতেছিলাম, ওই ঘটনাটা বলতে চাই। এক ব্যক্তি, গ্রামের মানুষ, অজপাড়া গ্রাম। আপনাদের এদিকে তো মাশাআল্লাহ কারেন্ট আছে, কি বলেন? অজপাড়া গ্রাম, কারেন্ট নাই। ওই এলাকায়, ওই অজপাড়া গায়ে, ওই অজপাড়া গায়ে এক মুরব্বী, কখনো উনি বাইরে যাইতেন না। বাবা শুনতেছেন কথা? বাইরে যাইতেন না উনি, এরকম ভাবে এলাকায় থাকতেন। তো উনার মেয়ে বিয়ে দিয়েছেন শহর এলাকায়। কোথায়? শহর এলাকা। বাবা কথা বলবেন সাথে সাথে, একটু কষ্ট নিয়েন না। তো উনার মেয়েকে শহর এলাকায় বিয়ে দেবার সুবাদে উনি কখনো গ্রাম থেকে, উনার গ্রাম থেকে যাইতেন না। কুফি বাতি আছে না, এই কুফি বাতি দিয়ে চলতেন, এলাকায় কারেন্ট নেই। তো উনি হঠাৎ করে শহর এলাকায় গেছেন। তো শহর এলাকায় যাওয়ার পরে জামাইয়ের ঘরে দেখেন ইয়া বড় বড় এনার্জি বাল্ব। তো এইবার উনাকে যে রুম দেওয়া হয়েছে, ওই রুমের ভিতরে উনি এরকম ভাবে খাওয়া দাওয়া করে শুয়ে যাবেন। তো এরকম ভাবে জামাই বলতেছে, আব্বা যান লাইটটা অফ করে, এই বাতিটা অফ করে শুয়ে যান। তো বাতিটা নিবে শুয়ে যান। এটা বইলা জামাই বাহিরে জানলা থেকে দেখে যে গ্রামের মানুষ, শ্বশুর আব্বা কি জানি করে, একটু দেখি তো। এরকম চোখে তাকায় দেখে জানলা দিয়া শ্বশুর আব্বা কি করে, এরকম এনার্জি বাল্বের মধ্যে ফু দেয়। কি করে? ফু দেয়, বাতি নিবায়। ওই যে লন্ঠন বাতি, কুবি বাতি জীবন ভরা নিবাইছে ফু দিয়া। এবার ভাবছে এনার্জি বাল্ব, এটা আবার অফ হইব কেমনে, এটারও ওইভাবে ফু দেয়। বুঝছেন কথা? এইবার জামাই ভিতরে মুস্কি মুস্কি হাসে, জানলা দিকে তাকায়া আইসা ভিতরে কয়, শ্বশুর আব্বা জান আপনি যে এই যে এনার্জি বাল্বের মধ্যে কুফি বাতির মতো ফু দিতেছেন, এই ফু দিতে দিতে যদি আমনের গলায় ব্যথা আসে, আমনের 14 গোষ্ঠীর গলা দিয়ে যদি রক্ত বাইর হয়, তবু এনার্জি বাল্ব কখনোই অফ হবে না। বাংলার আনাচে কানাচে মাদ্রাসাগুলা, মসজিদগুলা বাংলার আনাচে কানাচে এনার্জি বাল্বের মতো জ্বলে আছে। এই এনার্জি বাল্বগুলোকে যত বেকুবের দল ফু দিতে থাকো, 14 গোষ্ঠীর রক্ত বাইর হয়ে যাবে। কিন্তু এই এনার্জি বাল্বগুলা যে
কখনোই সম্ভব হবে না, ঠিক কিনা বলেন বাবারা আমার? ইসলামকে বিলীন করা, মাদ্রাসা মসজিদকে বিলীন করে দেওয়ার পাইতারা যারা করেছে করবে, এদের পাইতারা কখনোই সম্ভব হবে না, হবে না, হবে না। কি বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বলতেছিলাম আল্লাহর নবীর হাদিস বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ওগো নবীজি, আল্লাহর নবী বলেন ইউশিকু চিরাই আইয়াতি আলান নাসি জামান, হে লোক সকল শুনে রাখো, হে লোকেরা জেনে রাখো, এমন একটা জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম বাকি থাকবে না, ইল্লা ইসমুহু, শুধুমাত্র তার নামটাই বাকি থাকবে। এরপরে আল্লাহর নবী দ্বিতীয় হাদিসের ওই দ্বিতীয় শব্দে বলেন লা ইয়াবকা মিনাল কুরআন, কুরআনও বাকি থাকবে না, ইল্লা রাসমুহু, শুধুমাত্র শাব্দিক জ্ঞান বাকি থাকবে। ও হাফেজ ভাইরা জেনে রাখো, একটা আয়াত আমরা পড়ি, কথার কথা ওই আয়াত শুধুমাত্র আমরা তিলাওয়াত করি, মাওলানাগণ তাফসীর তরজমা করে, কিন্তু ওই আয়াতের কোনো আমল বাংলাদেশে নাই, গোটা বিশ্বে কয়টা রাষ্ট্রে আছে আমার জানা নাই। তো বলতে চাই ওই আয়াত আমরা পড়ি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু চুর ওয়াস-সারিকাতু চুরনি ফাকতাউ, কেটে দাও আইদিয়াহুমা, তাদের উভয় হাত। কিন্তু ওই আয়াত শুধুমাত্র পড়েই গেলাম, ওই আয়াতের বিধান আর আমল করতে পারলাম না। কোরআনের কসম, আল্লাহর কসম, আল্লাহর কসমকে বলতে চাই, ওই আয়াতের আমল মুসলমানদের অন্তরে, মুসলমানদের অন্তরে ওই আয়াতের আমল করার মতো তামান্না থাকতে হবে না, থাকতে হবে না। ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। তৃতীয় শব্দের মধ্যে আল্লাহর নবী এই জামানার কথা ইঙ্গিত দিয়ে বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ থাকবে ওই জামানার মধ্যে, কিন্তু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হিদায়াত শূন্য। কি শূন্য? মসজিদ থাকবে কিন্তু কি শূন্য? হিদায়াত শূন্য। সেটা আবার কেমন? এক ব্যক্তি এশারের নামাজ পড়তেছে, 4 রাকাত বিশিষ্ট নামাজ, ইমাম সাহেব 3 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলছেন ভুলে। শুনতেছেন বাবা কথা? তো এইবার 3 রাকাত পরে সালাম ফিরানোর পরে পিছনে কোনো মুসল্লি আছে, লুকমা দেয় নাই। এইবার পিছন থেকে নামাজ শেষ দোয়া করবে, এমন সময় এক ব্যক্তি বলতেছে, কয় হুজুর নামাজ আপনি 3 রাকাত পড়ছেন। কয় বাবা তুমি কেমনে বুঝলা? তুমি তো আমার খাঁটি মুসল্লি। কয় কি কম হুজুর, তো আমার তো নবীনগর, এই থানার নাম নবীনগর না? এই নবীনগর থানায় আমার বাবার 4টা দোকান। কয়টা? এই 4টা দোকান প্রতিদিন অফ কইরা এশার নামাজ পড়বার জন্য আপনার পিছনে এসে দাঁড়ায় এই মসজিদে। তো এখানে যখন দাঁড়ায় তখন প্রতিদিন 4 রাকাত নামাজও শেষ, আর আমার এরকম ভাবে 4টা দোকান, আমার আব্বার 4 দোকানের হিসাবও শেষ। কয় হুজুর আজকে নামাজ শেষ কিন্তু আমার দোকান একটা বাকি। কই কেমনে হইল এটা? নামাজ শেষ কিন্তু দোকান একটা বাকি। ওই সমস্ত নামাজি আছে না নাই? এইবার বুঝা গেল উনি খালেস মুসল্লি নাকি মুসল্লি নামের বন্ড। কি বলেন? আল্লাহ নবী ওই কথাই বলছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ থাকবে প্রাসাদ অট্টালিকা, আশিকে রাসূল থাকবে, গোটা দেশ ভরা জিলাপি গাউনে আশিকে রাসূল। কি কি গাউনে? আল্লাহর নবীকে নিয়ে এই বাংলায় একাধিকবার কটাক্ষ করা হয়েছে, ওই সমস্ত আশিকে রাসূল একটাকেও রাজপথে পাওয়া যায় নাই। বারবার দেখা গেছে কওমি আলেমদেরকে, বারবার দেখা গেছে বিভিন্ন এরকম মাদ্রাসা মসজিদগুলো থেকে মানুষ গুলাই গেছে, ওই সমস্ত আশিকে নামদারি লোকগুলারে একটারেও পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ওই আশিকের দল আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা। যদিও আমার আলোচ্য বিষয় ছিল না, কয়েকটা কথা বলতে চাই যে নামদারি মুসলমান কেমন আছে, শুধুমাত্র নাম মুসলমান। লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সেজদার স্থান অথবা মসজিদ বানায়ো না। কি করো না? লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে কি বানায়ো না? তোমরা কবরকে সেজদা করো না। কিন্তু আমরা সেজদা করতেছি না, করি না? একদল বানাইছে হিন্দুরা, কি পূজা করে জানি, ওইটারে প্রধান পূজা যেটা দুর্গা পূজা। আমগরও আছে এক পূজা, এটা হলো দুর্গা পূজা। কি পূজা? আমগর এক পূজা আছে, এটার নাম দুর্গা পূজা। এই দুর্গুকারের একটা বেশ কমার কি স্লিপ খায় দুর্গুকারটা পড়ে গেছে দুর্গা পূজা। এই লো অবস্থা আছে না নাই?
মসজিদের মধ্যে যায়া, কত বড় বুকা, মসজিদের মধ্যে যায়া এরকম ভাবে মাথা লাগায়া বাবার কাছে সন্তান চায়, আবার বলে হ্যাঁ মুসলমান। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের কিছু উপদেশ তুলে ধরেছেন। সেখানে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম এবং অন্ধকার। কি বলেন? তো বাবা বোঝা গেল ওই যে মাথা লাগাইতেছে, আল্লাহর নবী বলেন লা তাত্তাখিযু আল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে মসজিদ বানায় না, সিজদা করো। কিন্তু তারা করতেছে কি?